যখন সাক্ষ্য ঝিলের অপারেশনের কথা ঝিলের মাকে বলে দেয়, তখন ঝিলের মা নিষেধ করে দেয় যে আমার মেয়ের কোনো অপারেশন হবে না, কারণ আমার মেয়েকে আমরা কেউই হারাতে চাই না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য ঝিলকে বলে যে তুমি কি একটু রেস্ট নিতে পারো না, তুমি একটু রেস্টে তো থাকতে পারো। তখনই ঝিল বলে না, আমি রেস্টে থাকতে পারি না, আমার এসব ভালো লাগে না। তুমি যদি চাও তাহলে আমি বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে কিছুদিন থাকি। তখনই সাক্ষ্য বলে যে এখন বাড়ি যাওয়া চলবে না, তোমার অপারেশন আগে হোক, তারপরে এইসব নিয়ে ভাবা যাবে। তখনই ঝিল বলে তুমি চিন্তা করবে না, আমি আমি আমার অপারেশনটা হয়ে গেলেই এ বাড়ি থেকে তোমার জীবন থেকে চলে যাব। তখনই সাক্ষ্য বলে এই কথার কি মানে, এই কথাই এখন উঠছে কেন ঝিল? তখনই ঝিল বলে কেননা তুমি যাতে সত্যিটা জানো আর তুমি চিন্তা যাতে না করো। তুমি তো চেয়েছিলে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাই, আমি সত্যি অপারেশনের পরে তোমাদের বাড়ি থেকে চলে যাব, চিরদিনের জন্য চলে যাব, আর কখনো ফিরে আসবো না, এটুকু আশ্বাস আমি তোমাকে দিতে পারি। তখনই সাক্ষ্য বলে ঝিল এসব বিষয় নিয়ে আমি কথা বলতে নিষেধ করছি না, তারপরও কেন এই কথা উঠছে? তখনই ঝিল বলে কেনই উঠবে না, তুমি আমার জন্য এত কিছু করছো আর আমি এটুকু তোমার জন্য করতে পারবো না? আমার আর তোমার প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু নেই, আমি আর তোমাকে চিন্তা বাড়াতে চাই না, তাই আমি এই কথাগুলো তোমাকে জানিয়ে রাখলাম। তখনই সাক্ষ্য বলে ঝিল এত কথা কেন বলো, তুমি না অসুস্থ, আগে অপারেশনটা হোক না, তারপরে ভেবে দেখা যাবে। আর একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো, তুমি রেস্টে থাকবে, কোনো দখল করবে না, কোনো চিৎকার করবে না। তুমি যদি একবার মাথা ঘুরে পড়ে যাও তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, তাই বলছি তুমি এখন একবারে বেড রেস্টে থাকবে। তখনই ঝিল বলে আমার কি এমনই বা হয়েছে যে আমাকে নিয়ে এতটা চিন্তা করছেন? এতটা চিন্তা করবেন না। আর আমি তো ভদ্রভাবে কথাও বলতে পারি না, আপনি সবার সামনে আমাকে নিয়েও যেতে পারেন না। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে রাখছি, আপনার যে বউ হবে সে আপনার পরিবারের মতোই হবে, সে সবার সঙ্গে ভদ্রভাবে কথাও বলতে পারবে। তখনই সাক্ষ্য বলে ঝিল তুমি কার কথা বলছো? তোমার কথার কোনো মানে আমি বুঝতে পারলাম না ঝিল। তখনই ঝিল বলে কেন আমার কথা বুঝতে পারলে না তুমি? কারণ আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না? আমি চৈতি ম্যাডামের কথা বলছি, কারণ আপনারা চৈতি ম্যাডামের তো বিয়ে হবে, আপনারা খুব সুখী হবেন। তখনই সাক্ষ্য বলে কি বলছো, চৈতি আর আমার বিয়ে? এসব কথা তোমাকে কে বললো? সে সময় দেখা যায় সেখানে কাজের মেয়ে সরলা ঝিলের জন্য খাবার নিয়ে আসে, আর সে খাবারটা সাক্ষ্যই দিয়ে আসে ঝিলের হাতে। এরপর ঝিল খাবার দিতে আসলে তখনই দেখা যায় সরলা ঝিলকে বলে ঝিল যে খাবারটা দেওয়া হয়েছে এটা কিন্তু পুরোটাই তোকে খেতে হবে। তখনই ঝিল বলে কি বলছো, আমি এই এত খাবার খেতে পারবো না সরলা দি। তখনই সরলা বলে কেন পারবে না, পারতে হবে, কারণ এটা ছোট দাদাবাবুই দিয়েছে, এটা তো তোমাকে খেতেই হবে। তখনই ঝিল বলে না না, এত খাবার খাওয়া যাবে না। তখনই সাক্ষ্য বলে কেন খাওয়া যাবে না, খেতে হবে, তোমাকে খেয়ে সুস্থ হয়ে উঠতে হবে। তুমি এখন অসুস্থ আর কাল তোমার অপারেশন, এজন্য আজকে খেয়ে তোমার শরীরটা ঠিক করতে হবে, তুমি কি বুঝতে পারছো না ঝিল? তখনই ঝিল বলে দেখুন আমি তো বস্তিতে থাকি, এরকম খাবার হয়তো বছরেও একদিন খেয়েছি কিনা মনে নেই, একদিন যদি একটা খেয়েছি অন্যদিন অন্যটা খেয়েছি, একবারে তো এত খাবার খাইনি কখনো। কিন্তু আজকে যখন আমি সামনে পেয়েও খেতে পারছি না আমার অসুস্থতার কারণে, এটাই হলো আমার দুর্ভাগ্য, এজন্য আমি এত খাবার খেতে পারবো না। দেখো তুমি এতটা জোর করো না আমাকে। তখনই সাক্ষ্য বলে ঝিল আমি তোমার ভালোর জন্যই বলছি, খাবারটা তোমাকে খেতে হবে। আর সরলা তুমি কিন্তু খেয়াল রাখবে ও যেন পুরো খাবারটা শেষ করে, তোমার পরেই কিন্তু ওর দায়িত্বটা আমি দিয়েছি সরলা। এরপরে সরলা বলে চিন্তা করবেন না দাদাবাবু, আমি আছি, আমি ঝিলের সবসময় খেয়াল রাখবো। ঝিল আমার চোখের আড়ালে কিছুই করতে পারবে না, আমি ওকে সব কিছু বুঝিয়ে দেব। এরপরেই দেখা যাবে ঝিল সাক্ষ্যর কাছে গিয়ে বলে আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না তোমার। এরপরে সাক্ষ্য বলে সেটা আমি দেখব, আমি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে সব কিছু করবো নাকি? তখনই দেখা যায় সাক্ষ্য বলে আচ্ছা তাহলে আমি এবার চলে যাই, এখানে আমার আর কাজ নেই, আমার অফিসে কাজ আছে। এরপরেই দেখা যায় সাক্ষ্য চলে যাওয়াতেই তখনই সরলা ঝিলকে বলে ঝিল তুই অনেক ভাগ্য করে এরকম বর পেয়েছিস রে, আর তোর অসুখটা হয়ে ভালোই হয়েছে, দাদাবাবু তোর কতটা খেয়াল রাখছে, তোদের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তখনই সাক্ষ্য আড়াল থেকে সব কথা শুনতে থাকে। এরপরেই দেখা যাবে ঝিল সরলাকে বলে যে সরলা বেশি বেশি বলছো, এরকম কিছুই না, আসলে এরকম কিছুই হবে না, কারণ ও আমাকে সেই রকম চোখে কখনোই দেখেনি। তখনই সরলা বলে না না, আমি চোখে দেখেছি, দাদাবাবুর চোখ মুখ দেখে বোঝা যায় দাদাবাবু তোমাকে খুব ভালোবাসে।
তোমার জন্য সে সব কিছু করতে পারবে এখন। তখনই ঝিল লজ্জা পেয়ে বলে, না না, এটা এটা মিথ্যা কথা বলছি, এটা হবে না। কারণ ও ও ও আমাকে ভালোবাসতে পারে না, ও তো চৈতি ম্যাডামকে ভালোবাসে, আমি জানি। তখনই দেখা যায় যে সরলা বলে, এ কথা তোমাকে কে বলল? তখনই ঝিল বলে, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি তো চৈতি ম্যাডামকে দেখেছি। চৈতি ম্যাডাম যখন আমার আর ওকে একসঙ্গে দেখে কতটা রেগে যায়, কারণ ওই রাগটা দেখে আমি বুঝতে পেরেছি যে আসলে চৈতি ম্যাডাম আর সাক্ষ্য স্যারের মধ্যে কিছু একটা আছে, আমি জানি। এরপরেই দেখা যায় অন্যদিকে ঝিলকে নিয়ে ওর বন্ধুরা সবাই মিলে হসপিটালে নিয়ে আসে, আর সেখানে মিনু আর মিলিও থাকে। তখনই দেখা যায় যে ঝিলের বান্ধবী মধু বলে ওঠে যে, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমাদের বন্ধু কি ভালো হয়ে যাবে? ওর কোনো কোনো রিস্ক নেই তো? তখনই দেখা যায় যে এই কথাটা শুনে ঝিলের মা মিনু অনেক কান্না করতে থাকে। আর তখনই ঝিল বলে, এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সাক্ষ্যও বলে, হ্যাঁ আমি তো আছি, তোমরা কি আমাকে বিশ্বাস করতে পারছো না যে আমি সব কিছু ঠিক করে দেব? তখনই দেখা যায় যে ঝিল বলে, তোরা চিন্তা করিস না, আমি তো আছি। এরপরে দেখা যায় মধু বলে, আচ্ছা ডাক্তারবাবু, আমরা আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, আপনি কি ফিরে আছেন? তখনই দেখা যায় সাক্ষ্য বলে, আমার পেশেন্ট দেখতে হবে, তারপরে তোমরা যখন বলছো তাহলে চলো আমার কেবিনে গিয়ে কথা হোক। এরপরে সবাই মিলে ভিতরে চলে আসে। তখন মধু বলে, আচ্ছা ডাক্তারবাবু, আপনি আপনি কি পারবেন এই অপারেশনটা করে আমার বন্ধুকে বাঁচাতে? তখনই সাক্ষ্য বলে, কেন, আমাকে কি তোমরা বিশ্বাস করতে পারছো না? যদি বিশ্বাস না করতে পারো, অন্য কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? তখনই মধু আর তার বন্ধুরা বলে, না না, এরকম কিছু ভাবিনি ডাক্তারবাবু, আমাদের বন্ধু ছাড়া আমরা বাঁচবো না, কারণ ঝিল আমাদের কাছে সব কিছু, ঝিলের কিছু হয়ে গেলে ডাক্তারবাবু আমরা বাঁচতে পারবো না। কথাটা শুনে ঝিল অবাক হয়ে যায় আর বলে, এরকম কথা বলিস না তোরা। তখনই মধু বলে, কেন বলবো না, আমি তো সত্য কথাই বলছি ডাক্তারবাবু, যে করে হোক আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার বন্ধু ঝিলকে আপনি যেভাবেই হোক সুস্থ করে দিন। তখনই সাক্ষ্য বলে, এত কথা হচ্ছে কেন, আমি তো বলেছি সব কিছু আমি করব। এরপরে দেখা যায় সেখানে মিনু চলে আসে আর সাক্ষরকে বলে, বাবা আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমার ছেলের বয়সী, তাই কথাগুলো বলছি, তুমি তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে অপারেশন করতে হবে না, কারণ অপারেশন থিয়েটার এই জ্বর বলে যদি আমার মেয়ে না বেঁচে ফিরে আসে, যদি মারা যায় তখন কি হবে? আমার মেয়ে যে কয়টা দিন বাঁচুক, আমাদের সঙ্গে থাকুক, আমি সেটাই চাই, আমি অপারেশন করতে চাই না ডাক্তারবাবু, আপনি ছেড়ে দিন। তখনই দেখা যায় ওই সাক্ষ্য বলে ওঠে, আপনি কি বলছেন, ভেবেচিন্তে বলছেন তো? সব কিছু ঠিক হয়ে গেছে, কালকে অপারেশন হবে ঝিলের, আর আপনি আজকে এ কথাটি বলছেন? এ কথাটি বলার মানে কি? এটা হতে পারে না, আপনাদের এই কথা মাথায় আসছে কি করে? আর পেশেন্টের সামনে এমন কথা কেনই বা বলছেন? তখনই দেখা যায় মধু বলে ওঠে, দেখুন ডাক্তারবাবু, আসলে ঝিলকে নিয়ে আমরা অনেক চিন্তা করছি, এজন্য কথাগুলো বলছি, আর মাসিমাও এজন্যই কথাগুলো বলছে। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, এতটা চিন্তা করার দরকার নেই তো, আমি তো আছি, আমি তো কথা দিয়েছি যে ঝিলের অপারেশন আমি করব, আমি নিজে দাঁড়িয়ে থেকে করব, কোনো রিস্ক হবে না, একটু রিস্ক আছে, কিন্তু আমি জানি ঝিল অনেক সাহসী, ঝিল লড়াই করে হলেও ঠিক সুস্থ হয়ে যাবে, তাই ঝিলের অতটা সমস্যা হবে না। তখন ঝিল বলে ওঠে, দেখুন সাক্ষ্য স্যার, আপনি ছেড়ে দিন, মা যেটা বলছে সেটাই করুন, মা হয়তো চাচ্ছে না আমার অপারেশনটা হোক, কারণ অত টাকাও তো আমাদের কাছে নেই, এত টাকা আপনাকে কিভাবে দেবো? তখনই সাক্ষ্য বলে, তুমি চুপ করবে ঝিল, তোমার কাছে টাকার কথা বলা হয়েছে যে তুমি টাকা নিয়ে কথা বলছো, এখন এইসব বিষয় নিয়ে কথা হবে না। তখনই ঝিল বলে, দেখুন আমাকে ছেড়ে দিন, আমি অপারেশন করতে চাই না, মা চেয়েছে। সেই সময়ই দেখা যায় সেখানে চৈতি চলে আসে তার বন্ধুর অপারেশনের জন্য, মানে চৈতি এই কথাগুলো শোনার জন্যই চলে আসে, সেটা বুঝতে পারে ঝিল। আর তখনই সাক্ষ্য বলে, ঝিল তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি কি এই অপারেশন করতে চাও না? তখনই দেখা যায় চৈতি বলে, হ্যাঁ, তুমি অপারেশন করতে চাইবে না কেন? ঝিল, এই অপারেশনটা করো, এখানে তো সাক্ষ্য আছে, সাক্ষ্যর পরে ভরসা রাখো, সব কিছু ঠিক হবে, সাক্ষ্য সব কিছু করতে পারে। দেখো না, আমার বন্ধুর অপারেশনের জন্য আমি সাক্ষ্যর সিগনেচার নিতে এসেছি, কারণ সাক্ষ্য যদি থাকে তাহলে আমি নিশ্চিতটায় অপারেশনে দিতে পারবো, আর তুমিও রাজি হয়ে যাও। তখন সাক্ষ্য বলে, এত কথা তো বলার কিছু নেই চৈতি, আর তুই এখানে কেন এসেছিস? এখন কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো, তোকে এখন আসতে হবে কেন? তখনই চৈতি বলে, না, এটা আমার নিজস্ব লোক তো, তাই আমাকে আসতে হলো। এরপরেই দেখা যায় তখনই মিনু বলে, দেখো বাবা, আমি তোমাকে বারবার করে বলছি আমার মেয়ের অপারেশন করা লাগবে না। তখনই দেখা যায় যে মিলিও বলে,
হ্যাঁ, হ্যাঁ, ছোটদাবাবু, এই অপারেশন না করলেই নয়। আমাদের বোনকে ছেড়ে দিন, অপারেশন করতে হবে না। ওর অপারেশন করলে ও যদি মারা যায়, ও যদি আর কখনো আমাদের কাছে ফিরে না